এই বাবা তুমি এখানে? কিন্তু আমি আমার ভালোবাসাকে হারাতে পারবো না। চুপ কর। এই তোদের এত বড় সাহস আমার মেয়ে কিডন্যাপ করিস? এই মারা থেকে। এই ছেলে মেয়ে দুটোকে কোথায় রেখেছিস বল। স্যার সত্যি বলছি আমরা কিছু জানি না। শালা তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম, তোমার উপর। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। রাজু কি রে, কি হচ্ছে? হাঁপাচ্ছিস কেন? তুফানকে খুঁজে পাওয়া যায় না, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এত কি বলছি? আমি ঠিকই বলছি, ওকে ওর ফোন তুলে না। তুই একবার ফোন করে দেখ তো। করছি। কি রে তুফান, কোথায় আছিস? আছি এক জায়গায়। কি রে তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? ভাই রে, আমি আর এই জীবন রাখবো না। কি হয়েছে তুই সেটা তো বল। তুই কোথায় আছিস? আমি মন্দিরের ঘাটে বসে আছি। ওখানে তুই কি করছিস? আমি মরতে আলছি। কি মরতে গেছি মানে? শোনা ভাই আমার, পাগলামি করিস না, আমি এক্ষুনি আসছি। তুই কোনো চিন্তা করিস না, তোর আমরা সব সমাধান করে দেবো। তুফান আরে ও তো সারা জানে না, চ চ। তুলে নিয়ে আয় তাড়াতাড়ি আন। কথা বলছে না কেন? তুই কিছু কর। তুফান, এই তুফান, তুফান। কি হচ্ছে তোর? এই কাজ কেউ করে? এই ছোড়া তুই পাগল হয়ে গেছিস? বল কি হয়েছে, আমরা তো আছি নাকি। আরে বন্ধু, তোর জন্য আমরা জীবন দিয়ে দেবো। কি হয়েছে বল। আমি কল্পনাকে খুব ভালোবাসি। ভালোবাসিস ভালো কথা, তুই এইভাবে মরতে গেছিলি কেন? ওই দুঃখেই তো মরতে গেছিলাম। মানে? তাহলে শোন। তুফান, আমাদের সম্পর্কটা বাবা জেনে গেছে, আমাদের ব্যাপারটা কোনোদিনও মেনে নেবে না। কল্পনা, তুমি এরকম কথা বলো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই বাবা তুমি এখানে? শত্রুর বাচ্চা শত্রু, তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের সাথে প্রেম করিস? তোকে যদি আমার মেয়ের ধারে কাছেও দেখি তোকে একদম জানে মেরে দেবো শালা। এই চ। বাবা এই তোমার মেয়েকে বোঝাও, ওর এত বড় সাহস আমার শত্রুর ছেলের সাথে প্রেম করে। এই চুপ কর, তোর এই আশা আমি কোনোদিন পূরণ হতে দেবো না। এক সপ্তাহের মধ্যে ওর বিয়ে দিয়ে দেবো। এই ওকে ঘরে নিয়ে যাও, আজ থেকে যেন ও ঘরের বাইরে না যেতে পারে। কি বললি তুই? ওই গোপী মেয়ের সাথে প্রেম করিস? এটা আমি মেনে নিতে পারবো না। দরকার হলে একটা ভিখারি মেয়ের সাথে বিয়ে দেবো, তাও ওই শত্রুর মেয়েকে এই ঘরের বউ করে আনবো না। তুই জানিস না ও ক্ষমতা জোরে আমাদের জমি দখল করে লিয়েছে? মা, আর কতদিন জমি জমি করে শত্রুতা করবা? এই শত্রুতার কারণে আমি আমার বাবাকে হারাচ্ছি, কিন্তু আমি আমার ভালোবাসাকে হারাতে পারবো না। চুপ কর।
ওই জন্য মরতে গেছিলি? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমরা তোর বন্ধু। শুন, টেনশন করিস না, তোদের ভালোবাসার মিলন করার দায়িত্ব আমাদের। চ বাড়ি চ। না, আমি বাড়ি যাব না। আরে তোদের বাড়ি যেতে হবে না, আমাদের বাড়ি চ, কালই তোর ব্যবস্থা করছি। ঠিক আছে, চ। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি যাবো। ঠিক আছে, ভালোভাবে যাস। তোরা ডাইরেক্ট বহরমপুর চলে যাবি, ওখানে আমার দীপ নামে একটা বন্ধু আছে, ওকে সবগুলো আছে, তোদের থাকার ব্যবস্থা করে দিবি। আর ওখানে গিয়ে বিয়েটা আগে করে নিবি। ঠিক আছে, কিন্তু আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই। এই তোদেরকে যা টাকা পয়সা আছে সব দে। এলে আপাতত এই পয়সা কটা রাখ, তাড়াতাড়ি চ, না তো গাড়ি ছেড়ে দিবে। চ চ চ চ চ। সাবধানে যাস, আর একটা পৌঁছে ফোন করিস। ঠিক আছে। এই তোদের এত বড় সাহস, আমার মেয়ে কিডন্যাপ করিস? এই মারা থেকে মার, একটাও ছাড়বি না। এই থাম, এই থাম। এই কি হয়েছে? স্যার, ওরা আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। এই বল, ওনার মেয়েকে কোথায় রেখেছিস বল। স্যার আমরা কিছু জানি না। জানিস না বল, পাছায় যখন বাড়ি পড়বে বাপ বাপ করে নাম বলবি। চ। ছেড়ে দেন স্যার, ছেড়ে দেন। এই ছেলে মেয়ে দুটোকে কোথায় রেখেছিস বল। স্যার সত্যি বলছি, আমরা কিছু জানি না। শালা। কি হলো অফিসার? ছোট লোকগুলো মুখ খুলছে, আমার মেয়ে কোথায় আছে? অফিসার, যে করেই হোক ওদের মুখ থেকে কথা বার করতে হবে আমার ছেলেকে কোথায় রেখেছে। আমি কোনো মতে ওই ছোট লোকের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না। এই তুই কাকা ছোট লোক বলছি? আমি কি তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার লেগে বসে আছি? আমি কি তোর মেয়েকে লিয়ার লেগে বসে আছি নাকি? এই চুপ করেন, আপনারা ঝামেলা করছেন কেন? আমি তো আছি নাকি? ওদেরকে এত মারার পরেও মুখ খুলছে না। আপনারা এখন বাড়ি যান, আমি মুখ খোলার ব্যবস্থা করছি। দীপ তুই? হ্যাঁ। আরে আমাদের সাজা শেষ হওয়ার আগেই ছেড়ে দিল, তুই এটা কিভাবে করলি? আরে না না, আমি কিছুই করিনি। কল্পনার বাবা আর তুফানের মা কেসটা তুলে নিয়েছে। ভালোই হয়েছে, এই জেলের ভাত খেয়ে শরীরটা শুকিয়ে গেল। আর কিছুদিন থাকলে আমাকে দেখা যেত না, আমার দাঁত দুটাই দেখা যেত। শালা প্যান্টটাও মাজায় থাকে না। এই চুপ কর। দীপ, কল্পনা আর তুফানের খবর কি? ওরা দুজনে কোথায় আছে? রাজু, ওরা নিজের নিজের বাড়ি চলে গেছে। মানে? আরে ভাই, তোরা ওদেরকে আমার কাছে পাঠানোর পর বিয়ে করে কদিন ভালোই কাটলো, তারপর একদিন ওই আমাকে 1010 টাকা দাও তো, আমি শপিং করতে যাব। কি 10,000 টাকা? এত টাকা এখন কোথায় পাবো? কিছুদিন আগেই তো দীপের কাছে 5,000 টাকা ধার করে নিলাম, এর মধ্যে শেষ হয়ে গেল। 5000 টাকায় আজকালকার দিনে কি হয়? একটা জামা কিনলেই তো ফুরিয়ে যায়। দিন দিন দেখছি তোমার চাহিদা বেড়ে যাচ্ছে। মানে? মানে 5,000 টাকায় একটা সাধারণ ফ্যামিলির গোটা মাস চলে যায়, আর তোমার একটা জামা হচ্ছে না। দেখো, তুমি আমাকে বিয়ে করেছো, আমার শখ পূরণ করার দায়িত্ব তোমার। আর এখন এরকম করলে হবে না। এই তাই বলে তুমি যা চাইবে তাই দিতে হবে নাকি? টাকা কি গাছের পাতা যে ছিড়বো আর তোমাকে দিব? আমি এখন বুঝতে পারছি তুমি একটা অকর্মা, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমাদের এতদিন বিয়ে হয়ে গেল, তাও তুমি একটা কাজ জোগাড় করতে পারলা না। তোমার সাথে থাকতে গেলে এখন না খেয়ে মরতে হবে। তুমি একটা অপদার্থ। কল্পনা, ফান, কি করছিস তুই? এটা কি হয়েছে তোদের? তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। তোমার উপরে আমি বিরক্ত হয়ে গেছি। তোমার এই জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না। বেশি কথা বলে না, একদম গলা টিপে মেরে ফেলবো। এই ছাড়ো জানোয়ার, তোমাকে আমি মেরে ফেলবো। কল্পনা থামো। এই আমি জানোয়ার?
হ্যাঁ, আমি আর তোর মতন ছেলের সাথে 1 মিনিটও থাকবো না। আমিও তোর মতন মেয়ের সাথে 1 মিনিটও থাকবো না। এই তোরা সব কি বলছিস? তোরা কি পাগল হয়ে গেছিস? একবার তো রাজুদের কথা ভাব, ওরা জানতে পারলে কতটা কষ্ট পাবে বলতো। শুধু তোদের জন্য ওরা আজও জেল খাটছে আর তোরা এরকম করছিস। তুমি চুপ করো, এদালে তোর সংসার আমি আর করবো না। কল্পনা, তুমি এরকম করো না। হুম? তারপর ওদেরকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, ওরা বোঝেনি। ওরা বোধহয় আর সংসার করতে চায় না। সম্ভবত ওদের ডিভোর্স পেপারও রেডি হয়ে গেছে। ওরা দিবস দিব বললেই হবে? তাহলে আমাদের এতদিনের কষ্ট জলে যাবে? ফোন কর তুফানকে। শুন ভাই, তুফানকে ফোন করতে যাস না, অপমান করতে পারে। আরে করুক, তুই লাগাতো। হ্যালো তুফান, কে? আমি রাজু বলছি। ও, কি বল? এই তুই আর কল্পনা এটা কি করলি? শুন রাজু, ওকে আর আমার ভালো লাগে না, ওই ব্যাপারে আর কথা বলতে চাই না, ফোন রাখ। শালা ওইসব ব্যাপারে আমাদের সাথে আর কথা বলতে ভালো লাগে না। আমার তো মাথায় রক্ত উঠে গেল। এই কল্পনা ফোন করতো। হ্যালো। কল্পনা, আমি রাজু বলছি। ও, নিশ্চয়ই তুমি তোমার বন্ধু তুফানের কথা বলবে। ওর সম্বন্ধে কথা শোনার টাইম আমার নাই, রাখো তো। কি বলছে রে? এইটা তো মেনে লিয়া যাবে না। আমরা ওদের লেগে এত কষ্ট করলাম, ওদের লেগে পুলিশের হাতে মার খেলাম, আর 6 মাস জেলও খাটলাম, আর এখন ভালো লাগে না? এই রাজু, তুই এখনো দাঁড়িয়ে আহি যে চ। ওদেরকে এই ভুলে সাজা দিতেই হবে, ওদেরকে শাস্তি পাওয়া দরকার। হ্যাঁ, ওদেরকে এমন শাস্তি দেবো, ভালোবাসা আর বন্ধুত্ব নিয়ে খেলা করার কেউ যেমন সাহস না পায়। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। এই নাম। এই ছাড়। আমার কথাটা তো শোন। আয় এদিকে আয়, থামলি কেন? এইদিকে আয়। রাজু, তোমরা এরকম কেন করছো? কেন করছি? এই উঠ। এর আগে যখন আমাদের জীবন বাজি রেখে কল্পনাকে তোর হাতে তুলে দিয়েছিলাম, সেদিন খুব ভালো লাগছিল না? আর আজ ভালো লাগছে না? এই বল, কেন এটা করলি? এই এত সময় নষ্ট করছিস কেন? এদের দুজনকে আজ মেরেই ফেলবো। এই এই থাম। ছাড় আমাকে, ওদেরকে আজ মেরেই ফেলবো। এই তোরা এটা কেন করলি? আমাদের জীবন বাজি রেখে তোদের ভালোবাসার জন্য এত কিছু করলাম, আমরা জেল খাটলাম, আর আমাদের প্রতিদান এই দিলি? এই তুই কি কল্পনা লিগে মরতে গেছিলি? তোদের ভালোবাসা আমার কি মনে হয় জানিস? তোরা দুজন দুজনকে কোনোদিন সত্যিকারে ভালোই বাসিস না। আমরা এত ঝামেলার পর, এত কষ্ট করার পর তোদের দুজনকে মিলিয়েই দিলাম। এইটুকু বোঝার মতন তোদের অনুভূতি নাই, তোরা আসলে ভালোবাসতেই জানিস না। তোদের মতন ছেলে মেয়ে বাবা মায়ের দোষ দিস তাই না? এই বাবা মা ভালোবাসার প্রশ্রয় কেন দেয় না জানিস? কারণ তোরা দুদিন পর আলাদা হয়ে যাবি, তোদের মত বদলে যাবে। সেই জন্য আজ তুই ওকে ছেড়ে অন্য একটা বিয়ে করবি, তারপর তাকেও ভালো লাগলো তাকেও ছেড়ে দিবি, তারপর আরেকটাকেও ধরবি। সেই জন্য আর কল্পনা, তুই ওকে ছেড়ে কাল অন্য একটা ছেলেকে বিয়ে করবি, তারপর তাকে ভালো না লাগলে আরো একটা, তারপর তাকেও ভালো না লাগলে আরো একটা। তোরা কান খুলে শুনে রাখ, একটা ছেড়ে আরেকটাকে ধরা জীবন বলে না। তোরা নিজেই নিজেকে ঠকাচ্ছিস। এই তোরা কাদিকে বুঝাচ্ছিস, এরা জীবনে বুঝবে না। তার থেকে ওদিকে মেরেই ফেলবো। ছাড় ওকে, মেরে ফেলবো। ছাড় ওকে, মেরেই ফেলবো। থাম, কাদেরকে মারতেছি? ওদের কোনো বিবেক আছে? ওদের বন্ধুত্ব বোঝার মতো কোনো শক্তি নাই, ওরা এক একটা বেঈমান। শুন তোরা, যে বন্ধুত্বর ভালোবাসার সম্পর্ককে অপমান করলি, মানুষ জানলে কি ভাববে জানিস? মানুষের বন্ধুত্ব আর ভালোবাসার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাবে শুধু তোদের মতো বেঈমানদের জন্য। শুন, তোদেরকে এক্ষুনি এখানে মেরে ফেলে দিতে পারি, কিন্তু এটা সবকিছুর সমাধান না। তোদের মাথায় যদি বুদ্ধি থাকতো না, তাহলে তোরা বুঝতে পারতি। এই চ।